হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। তো আজকের ভিডিওর বিষয় হলো তোমাদের মা খরগোশটি বাচ্চা দিয়েছে, তো তোমরা কিভাবে তার যত্ন নেবে। তো শুরু করা যাক। প্রথমে মা খরগোশটি যখন বাচ্চা দেয়, ঘাস ও বুকের লোম ছিঁড়ে একটি বাসা বানায়। যখন লোমটি ছিঁড়তে দেখবে, তোমরা কিছু কাপড় তুলো দিয়ে দেবে। বাচ্চা দেওয়ার পর প্রথমেই তোমাদের দেখতে হবে কটি বাচ্চা হয়েছে। তারপর যে জায়গায় বাসা বানিয়েছিল তার আশেপাশে কোনো বাচ্চা পড়ে আছে কি না ভালো করে সেটি দেখতে হবে। তো যদি দেখো অন্য কোনো জায়গায় বাচ্চা পড়ে আছে, তো তুলে নিয়ে সেটা নেক্সট বক্সে অন্য বাচ্চাগুলির সাথে রেখে দেবে। দ্বিতীয়ত, বাচ্চাকে হাতে তুলবে না। প্রথমবার বাচ্চা হলে সবাই আনন্দে বাচ্চাগুলি নিয়ে হাতে তুলে খেলতে থাকে, দেখতে থাকে। বাচ্চাকে বেশি হাতে তুললে ওদের গায়ে যে গন্ধ শুকে ওর মা খরগোশটি দুধ পান করায় সেটি আর পায় না, গন্ধ চলে যায়। তখন আর মা খরগোশটি বাচ্চাদের দুধ খাওয়াতে চায় না। তাই 1-2বার টাচ করে রেখে দেবে। তবে হাতে তুললেই গ্লাভস পরেই ব্যবহার করা উচিত, মানে গ্লাভস পরে বাচ্চাগুলি তুলবে। তৃতীয় হলো, মা খরগোশ যখন বাচ্চা দেয় তখন বাচ্চাকে চেটে পরিষ্কার করতে করতে তাদের দুধ খাইয়ে দেয়। এরপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বাচ্চাদের হাতে তুলে দেখতে হবে মা খরগোশটি ঠিকমতো দুধ খাইয়েছে কি না। তো তোমরা দেখতে পাবে তাদের পেটের চামড়া তো সেই সময় খুব মানে পাতলা থাকে, তো তোমরা দেখতে পাবে যে তাদের পেটে দুধ দেখা যাবে সাদা মতো। তো তোমরা এইভাবে বুঝতে পারবে। যদি না খাইয়ে থাকে তো খরগোশটির কাছে নিয়ে যাবে, মা খরগোশটির কাছে নিয়ে যাবে, মা খরগোশটি খাইয়ে দেবে। আর যদি মা খরগোশটি না খাওয়াতে চায় তাহলে ধরে দুধ খাওয়াতে হবে। তবে এই সময় মা খরগোশটিকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে, জল দিতে হবে। এই সময় শুকনো খাবার দেবে না, তাহলে দুধ হবে না। এমন সবজি দিতে হবে যাতে জলটা বেশি মাত্রায় থাকে, যেমন হচ্ছে লাউ, শসা, তরমুজ, কলমি শাক, এই সবগুলো দেবে। আর চতুর্থ হলো, গরমের সময় যদি খরগোশের বাচ্চা হয়ে থাকে তো তোমরা তাকে স্নান করাতে যাবে না, কাপড় ভিজিয়ে মুছে দেবে। আর না হলে এক কাজ করতে পারো, পাখার তলায় তাদের রেখে দেবে। তবে বাচ্চাগুলোকে কিন্তু নর্মাল মানে তাপমাত্রাতেই রাখতে হবে। শীতকাল হলে খরগোশের বাচ্চাকে কাপড় দিয়ে ভালো করে কভার করে রাখবে, যেন ঠান্ডা হাওয়া না লাগতে পারে। আর কাপড়টা যেন সুতির, খুব নরম হয়। আর দ্বিতীয়ত হলো, সেই কাপড় এমন কাপড় দেবে যেন তাতে কোনো ভাঁজ বেশি না থাকে, কারণ সেই ভাঁজের ভিতরে যদি বাচ্চা একবার ঢুকে যায় তো বাচ্চা আর বেরোতে পারবে না, বাচ্চাগুলি মারা যাবে। আর না হলে তোমরা এক কাজ করতে পারো, বেশি করে তুলো দিয়ে দেবে। পঞ্চম হলো, মা খরগোশটি কোনোভাবে যেন ছেলে খরগোশটির কাছে যেতে না পারে, 1 মাস পরে দেবে। না হলে মা খরগোশটি ফিরে প্রেগনেন্ট হয়ে যাবে। তাহলে বাচ্চা দেওয়ার পরে মা ও বাচ্চাকে কিভাবে রাখবে, আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।